নমস্কার, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগতম। আমরা অনুপাত সমানুপাতে কিছু অঙ্ক করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং এই অনুপাত সমানুপাতের অঙ্কগুলো বেশ কিছু চ্যাপ্টার, যেমন পরবর্তীকালে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, প্রফিট লস, মানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা একটা সংযোগ আছে, যার ফলে আমাদেরকে অনুপাত সমানুপাত এই অঙ্কগুলো ভালো করে জানতে হবে এবং পদ্ধতিগুলো ভালো করে বুঝতে হবে, বুঝে বুঝে আমাদের আগাতে হবে। দেখো, আজকে একটা নতুন অঙ্ক দেখো। একটি গ্রামের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা অঙ্কগুলো হবে। দেখো, এখানে বলেছে একটি গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,500 হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? অনুপাত আছে মানে কি, এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ, এর সঙ্গে কোনো না কোনো একটা সংখ্যা গুণ আকারে আছে এবং সেম সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে আমরা জানি না সংখ্যাটা কত, অনুপাত দিয়েছে, আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 4x, আর একটা ধরে নিচ্ছি এক্স। 4 এর সঙ্গে এক্স গুণ করলে 4x, 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স। এবার দেখো, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন, এটা ধরো স্বাক্ষর, এটা অক্ষর পরিচয়হীন, এদের মোট জনসংখ্যা বলেছে এটা, তার মানে এইটা যোগ এইটা সমানই হচ্ছে কত? 6,550। তাহলে দেখো পরের লাইন দেখো, 4x এর সঙ্গে এক্স যোগ করলে 5x সমান 6,550। তাহলে এক্সটা কি 5-এর সঙ্গে গুণ আকারে আছে, সমান চিহ্ন ওই দিকে গেলে ভাগ আকারে হবে, তার মানে নিচে হয়ে যাবে। দেখো এক্স সমান 6,550 বাই 5টা কি ভাগ আকার হয়ে যাবে। এবার কাটাকাটি করবো, দেখো কাটাকাটিটা মন দিয়ে দেখো। 5 একে 5, হাতে 1, 15 হলো, 3 5 15। আবার দেখো 5 একে 5 আর 0 বসে গেল, এইটা। তাহলে আমরা এক্স এর মানটা কত পেলাম? এক্স এর মান পেলাম আমরা 1310, 1310। এবার কি কি বলেছে যে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? আমরা কত কত ধরেছিলাম, একটা ধরেছিলাম 4x আর একটা ধরেছিলাম x। তাহলে x এর মান পেয়ে গেছি, তাহলে 4 এর সঙ্গে x গুণ করলে কত হয়? 4x। তাহলে 4x এর মান কত? 1310। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা, এটা হচ্ছে স্বাক্ষর, তাহলে 4 0 0, 4 একে 4, 3 4 12 2, হাত একে 1, 4 একে 4 একে 5, এইটা এতজন। এবার দেখো তাহলে হচ্ছে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে, মানে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে? পরিচয়হীন লোকের সংখ্যা কত হবে? দেখো আমরা কত ধরেছিলাম, অক্ষর পরিচয়হীন লোক এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর মানটা কত? এই এক্স এর মানটা হচ্ছে 1310। তাহলে এইটা দেখো শুধু 1310 জন্য, হ্যাঁ 1310 জন। দেখো এই দুটো যোগ করলে কিন্তু এটাই হবে। এই পদ্ধতিটা আমাদের জেনে থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এবং আছে খুব সহজ ট্রিক্স, ভালো ট্রিক্স, যেটা আমাদের বুঝতে হবে, পরীক্ষায় আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা এবার বলছি। হ্যাঁ সেটা আবার দেখো, অঙ্কটা প্রত্যেকে ভালো করে দেখো। দেখো এইখানে 4:1, ধরো 4:1 বলেছে, 4:1। তাহলে এটা স্বাক্ষর, এটা কি অক্ষর পরিচয়হীন, হ্যাঁ। তাহলে এর সঙ্গে এই আমরা সবসময় এবার ইউনিট ধরে পড়বো। এইটার মধ্যে কত ইউনিট? এটার মধ্যে ধরো 4 ইউনিট আছে, এটার মধ্যে 1 ইউনিট আছে, কেমন? আচ্ছা দেখো 4 এর সঙ্গে কত গুণ আছে, আরেকটা সংখ্যা আছে দেখো, 4 এর সঙ্গে দেখো 1 গুণ আছে, এটাও দেখো 1 এর সঙ্গে 1 গুণ আছে। তা 4 এর সঙ্গে 1 গুণ করলে 4ই হয়, 1 এর সঙ্গে 1 গুণ করলেও
ওয়ান হয়। আমরা সবসময় চেষ্টা করব এই 1 ইউনিটের ভ্যালু বার করার। কি চেষ্টা করব? যে এই 1 ইউনিটের ভ্যালুটা বার করার। তবে আমরা খুব সহজে 4 ইউনিট 1 ইউনিটের মান বার করতে পারবো। কেন? কারণ 1-এর সঙ্গে 4 গুণ করলে 4ই হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়। দেখো, বুঝতে পারলে নাকি? ধরো এইটা ধরো 4 ইউনিট, 4 স্বাক্ষর লোক হচ্ছে 4 ইউনিট, আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা ধরো 1 ইউনিট। এদের যোগফলটাই তো বলে দিয়েছে কত? 6550। তাহলে দেখো 4 ইউনিট আর 1 ইউনিট যোগ করলে কত হচ্ছে? 5 ইউনিট সমান 6550। তাহলে আমরা কি বলেছিলাম? যে 1 ইউনিটের মানটা বার করব, কারণ এর সঙ্গেও 1 গুণ আকারে আছে, এর সঙ্গেও 1 গুণ আকারে আছে। সবসময় 1 ইউনিটের ভ্যালুটা বার করতে হবে, তবে আমরা যেটা চাইবে সেটা আমরা করতে পারবো। তাহলে দেখো 5 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কি হবে? এই 5টা ওইদিকে ভাগ আকারে চলে যাবে, 6550/5। এটাকে ভাগ করলে 1 ইউনিটের মানটা আমরা পেয়ে যাব। যেমন দেখো, 5×1 = 5, 3×5 = 15, 5×1 = 5। হ্যাঁ, 1 ইউনিটের ভ্যালু কত? 1310। আর আমাদের 4 ইউনিট আছে আর 1 ইউনিট আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 1310 হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা কি হবে? এইদিকেও 4 দিয়ে গুণ করে দেবো, এইদিকেও 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে দেখো 4 দিয়ে গুণ করলে যেটা হবে, 4 ইউনিটের ভ্যালু হচ্ছে তখন কত? 4 দিয়ে গুণ করলে 4 0 0, 4×1 = 4, 3×4 = 12, 2 হাতে থাকে 1, 4×1 = 4, 1 = 5। হ্যাঁ, আর ইস্টু কি ছিল? ইস্টু ছিল 1 ইউনিটের ভ্যালু অলরেডি পেয়ে গেছি 1310। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? যে স্বাক্ষর লোকের সংখ্যা 5240, আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে 1310। দেখো, এই দুটো যোগ করলে কিন্তু এটাই হবে। বুঝতে পারলে? প্রত্যেকে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখো সেম অঙ্ক, অনুপাতের অঙ্ক বলেছে। দেখো যে 360 টাকা পিঙ্কু, কাকলি ও আমিনের মধ্যে এমন ভাগে ভাগ করা হলো তাদের প্রাপ্ত অর্থের পরিমাণ 2:3:7 হয়, তাহলে কে কত টাকা পেল? দেখো সেম অঙ্ক, অনুপাতটা কত বলে দিয়েছে? যে পিঙ্কু, কাকলি আর আমিন। তাহলে দেখো 2:3 কত বলেছে? 7। আমরা ধরে নিচ্ছি এইগুলো হচ্ছে এক একটা ইউনিট। ধরো 2 ইউনিট, 3 পেলো, কাকলি পেলো ধরো 3 ইউনিট, আর আমিন পেলো হচ্ছে 7 ইউনিট। ঠিক আছে, তাহলে 2 ইউনিট, 3 ইউনিট, 7 ইউনিট, এই মানে যদি মোট করা হয় তাহলে কত হচ্ছে? 7 আর 3 হচ্ছে 10, আর 2 যোগ করলে হচ্ছে 12 ইউনিট, টোটাল 12 ইউনিট। কিন্তু আমাদের লক্ষ্য কি? সবসময় আমাদের 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে, কারণ 1 ইউনিটের ভ্যালু বার করতে পারলেই তবে আমরা এই মানগুলো বার করতে পারবো। কেন? দেখো, প্রত্যেকে এই 2 এর সঙ্গে কিছু নাই, মানে 1 গুণ আছে, এর সঙ্গেও 1 গুণ আছে, এর সঙ্গেও 1 গুণ আছে। তাই আমাদের টার্গেট সবসময় থাকবে এই 1 ইউনিটের ভ্যালুটা বার করা। ঠিক আছে? হ্যাঁ, 1 ইউনিটের ভ্যালুটা বার করার এটাই টার্গেট থাকবে। তাহলে দেখো, প্রত্যেকে দেখে নাও একবার। এখানে অঙ্কটা বলেছে যে 360 টাকা মোট ছিল আর কি। তাহলে দেখো 2 ইউনিট, 3 ইউনিট, 7 ইউনিট, তাহলে টোটাল কত হচ্ছে? 10, 12 ইউনিট। দেখো 12 ইউনিট সমানই কত? 360। 360। তাহলে 1 ইউনিট সমান কি? এর সঙ্গে কিছু নাই, মানে 1 গুণ আকারে আছে। তাহলে 1 যেহেতু গুণ আকারে আছে, তাহলে 12টা এইদিকে সমান চিহ্ন এইদিকে গুণ আকারে থাকলে ওইদিকে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 360 ভাজিত 12। তাহলে 1 ইউনিটের ভ্যালুটা কত? প্রত্যেকে বলো। হ্যাঁ, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3×12 = 30। 3×12 = 30।
তাহলে দেখো যে 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে গেলাম 30। তাহলে আমরা পিঙ্কু কত পেয়েছে, কাকুলি কত পেয়েছে, আমিনা কত পেয়েছে বার করতে পারবো? হ্যাঁ, পিঙ্কু কত ইউনিট পেয়েছে? 2 ইউনিট। তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিই, এর সঙ্গেও 2 গুণ করে দেবো। কেমন? তাহলে দেখো এর সঙ্গে 2 গুণ করলে 2 ইউনিট, আর 30 দুগুণে 60। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? এ কত পেল? 60 টাকা। কে পেল? পিঙ্কু 60 টাকা পেল। আচ্ছা, এরপর দেখো কে আছে? কাকলি। কাকলি কত ইউনিট পেয়েছিল? 3 ইউনিট। তাহলে এই একের সঙ্গে কত গুণ করলে 3 ইউনিট হবে? 3 সমান চিহ্ন এইদিকেও 3 গুণ করলাম, এইদিকেও 3 গুণ করে দেবো। তাহলে দেখো 3 ইউনিট কাকলির ছিল, 3 ইউনিট সমান কত হচ্ছে? 3কে 30 দিয়ে গুণ করলে 90 হয়। তাহলে কাকলি পেল 90 টাকা। 90 টাকা। টাকা। এবার কে পড়ে আছে বলো? আমিন পড়ে আছে, তাই তো? আমিনের কত ইউনিট আছে? 7 ইউনিট। তাহলে দেখো এই একের সঙ্গে 7 গুণ করো, তাহলে তবেই তো 7 ইউনিট হচ্ছে। এইদিকেও সমান চিহ্ন, এইদিকেও 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 7 ইউনিট ছিল আমিনের। তাহলে 30কে 7 দিয়ে মাল্টিপল করলে কত হচ্ছে? 30কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3 7 21, 210 টাকা। 210 টাকা। এই অঙ্কগুলো সবসময় টার্গেট থাকবে 1 ইউনিটের ভ্যালুটা বার করার। এগুলো সব করতে পারো, খুব সোজা না? তাহলে এখানে কি হলো যে আচ্ছা, প্রত্যেকে দেখো যে এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু দেখবে এটাই এসে যাবে। হ্যাঁ, 0 যে 0 0 0, 9 একে 10, 6, 16, 2 একে 3। হ্যাঁ, ঠিক আছে। তো পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। আচ্ছা, প্রত্যেকে এই অঙ্কটা দেখো যে বলেছে একটি কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত হলো 4:3। সেই কোম্পানিতে 460টি মানে 460 পুরুষ কর্মচারী, 460 জন, 460 জন। একটি কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীর অনুপাত হলো 4:3। সেই কোম্পানিতে 460 জন পুরুষ কর্মচারী থাকলে তাহলে কতগুলো মহিলা কর্মচারী থাকবে? ধরো মেল আর ফিমেল, হ্যাঁ, মেল আর ফিমেল ধরো। মেল আর ফিমেলের অনুপাত বলে দিয়েছে 4:3, এটা বলে দিয়েছে। এবং আমরা কি বলেছিলাম, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইটা মানে ধরে নেবো যে 4 ইউনিট, এটা মানে 3 ইউনিট ধরে নেবো, ঠিক আছে? আর আমাদের লক্ষ্য থাকবে সবসময় 1 ইউনিটের মান বার করা। 1 ইউনিটের মান বার করতে পারলে তাহলে আমরা এই যে অনুপাতের রেশিওতে আছে এদের মানগুলো আমরা তখন পেয়ে যাব। আচ্ছা দেখো, এখানে বলেছে সেই কোম্পানিতে 460 জন পুরুষ কর্মচারী আছে। তাহলে মেল পুরুষ কর্মচারী মেল কত ইউনিট আছে? 4 ইউনিট। এই 4 ইউনিটটা সমান 460 জন বলে দিয়েছে। আমাদের বার করতে হবে এই ফিমেলের এই 3 ইউনিটটা বার করতে হবে। তাহলে ফিমেলের এই 3 ইউনিট বার করতে গেলে আমাদেরকে কি লক্ষ্য রাখতে হবে? যে আমাদের কোনটা দরকার? যে এই 1-এর ভ্যালুটা ওয়ানের ভ্যালুটা বার করতে হবে, বা 1-এর মানটা বার করতে হবে। কেন? কারণ এর সঙ্গেও দেখো 1 মাল্টিপল হয়ে আছে, এর সঙ্গেও 1 মাল্টিপল হয়ে আছে, 1 গুণাকার আছে, এর সঙ্গেও 1 গুণাকার আছে। তবেই দেখো না, 4 1 4, 3 1 3, আমরা ধরতেই পারি যে 1 গুণাকার আছে। এবার এখানে বলে দিয়েছে যে 4 ইউনিটের মানটা বলে দিয়েছে 460 জন পুরুষ কর্মচারী। তাহলে দেখো 4 ইউনিট সমান কত বলেছে? 460 জন, 460। আমাদের 1 ইউনিটের মান বার করতে হবে। এর সঙ্গে কিছু নাই মানে 1 গুণ আকারে আছে, তাহলে এই 4টা গুণ আকারে থাকলে ও সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 460/4। তাহলে দেখো যদি ভাগ করি, 4 1 4, তারপর 4 1 4, 2 থাকে, 4 5 20। তাহলে 1 ইউনিটের মানটা কত হলো? 1 ইউনিটের মান হলো 115। যে ফিমেল কর্মচারী কতগুলো আছে, মহিলা কর্মচারী কতগুলো আছে? তাহলে দেখো 3 ইউনিট মহিলা কর্মচারী, তাহলে এই সমান চিহ্ন এইদিকে এর সঙ্গেও 3 গুণ করবো, এর সঙ্গেও 3 গুণ করে দেবো।
তাহলে দেখো 3-এর সঙ্গে 1 গুণ হলে 3 ইউনিট সমান 115-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15 5 হাতে 1 3 3 আর 4 3 3 345। তাহলে কতগুলো মহিলা কর্মচারী আছে যে এই 3 ইউনিট, 3 ইউনিটের মানটা কত বললো? 345। এটাই হচ্ছে অ্যান্সার। এবার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এগুলো সব এক্সামে পড়েছি, এসএসসি জিডি 2025-এই পড়েছে এই অঙ্কগুলো। খুব সোজা সোজা অঙ্ক, একটু বুঝে বুঝে করলেই হবে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও এসএসসি জিডি 2025-এ পড়েছিল। বলেছে দেখো, দুটি সংখ্যার মধ্যে অনুপাত 16:23, মানে 16:23, যদি সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 224 মানে 224 হয়, তাহলে ছোট সংখ্যার মান কত? আচ্ছা, সংখ্যা দুটো আমি ধরে নিচ্ছি, একটা এ আর একটা বি। এদের অনুপাতটা কত বলেছে? 16:23। আচ্ছা দেখো, আমরা কি বলেছিলাম যে এর 16 আছে মানে 16 ইউনিট ধরবো, এটাই 23 আছে মানে 23 ইউনিট ধরবো, এবং এদের দুজনের মধ্যে পার্থক্য বলেছে 224। তার মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে বলো? পার্থক্য মানে ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে বলো? ডিফারেন্স হচ্ছে 23 থেকে 16, ডিফারেন্স হচ্ছে 4 আর 3 7। তাহলে দেখো 7 ইউনিট ডিফারেন্স আছে দুজনের মধ্যে পার্থক্য। এই 7 ইউনিট এটা সমানই হচ্ছে 224। তাহলে দেখো 7 ইউনিট এটা সমানই হচ্ছে 224। তাহলে আমাদের সবসময় লক্ষ্য কি রাখতে হবে, সবসময় টার্গেট কি? 1 ইউনিটের ভ্যালুটা বার করা বা 1 ইউনিটের মানটা বার করা। তাহলে দেখো এর সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আকারে আছে। তাহলে 7টা যদি 1-এর সঙ্গে গুণ আকারে যায়, সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকারে হবে, মানে নিচে চলে যাবে। তাহলে দেখো 1 ইউনিট সমান 224/7। দেখো কাটাকাটি যায় নাকি? 3 7 21, 7 2 14। হ্যাঁ, তাহলে 1 ইউনিটের মানটা কত বেরোলো আমাদের বলো? 32। 1 ইউনিটের মানটা বেরোলো 32। এখানে বলেছে সব থেকে ছোট সংখ্যার মান কত। দেখো এই 16 আর 23-এর মধ্যে ছোট কে? 16। তাহলে এই সংখ্যাটার বা এই এ এ বা প্রথম সংখ্যাটার মানটা কত সেটা চেয়েছে, মানে ছোট সংখ্যাটার মানটা কত। তাহলে এই 16 ইউনিটের মানটা কত সেটা বার করতে হবে। তাহলে সমান চিহ্নের এই দিকেও 16 দিয়ে গুণ করলাম, এই দিকেও 16 দিয়ে গুণ করবো, তবেই তো 16-র সঙ্গে 1 মাল্টিপল হলে বা গুণ হলে 16 ইউনিট হচ্ছে। আর 32 এর সঙ্গে 16 মাল্টিপল করলে কত হচ্ছে? প্রত্যেকে বলো। 6 2 12 2 হাতে 1 3 6 18 2 1 2 8 2 10 আর 1 11 2 1 3 1 3 আর 2 5 512। দেখো তাহলে 16 ইউনিটের মান কত বেরোলো? 512। এই 16 ইউনিটটা সব থেকে ছোট, তাহলে ছোট সংখ্যার মানটা কত হচ্ছে? 512। এটাই হচ্ছে অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি জিডি 2025-এ পড়েছিল। আমরা বুঝে বুঝে আগাবো। ওটা প্রত্যেকে আরেকবার দেখে নাও, ভালো করে বোঝো। দেখো এইখানে অনুপাত বলে দিচ্ছে 16:23। আমরা জানি না অ্যাকচুয়াল মানটা কত। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 16 ইউনিট, এটা হচ্ছে 23 ইউনিট। এই যে এদের মধ্যে যে পার্থক্য মানে ডিফারেন্স, সেটা বলে দিয়েছে 224। তাহলে প্রত্যেকে দেখো 16 ইউনিট আর 23 ইউনিট এদের মধ্যে পার্থক্য হচ্ছে 7 ইউনিট, মানে 23 ইউনিট থেকে 16 ইউনিট বিয়োগ করলে যে পার্থক্যটা পাওয়া যায় সেটা হচ্ছে 7 ইউনিট। এটা সমানই 224। তাহলে 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে, সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে 1 ইউনিটের ভ্যালু বার করতে পারলেই তবে আমরা এই দুটোর মান বার করতে পারবো। তাহলে দেখো 1 ইউনিট সমান কত বেরোলো আমাদের? 32। তাহলে 16 দিয়ে উভয় দিকে গুণ করলাম, কেন? এখানে ছোট সংখ্যার মান বলেছে, তাহলে সব থেকে ছোট সংখ্যা কোনটা? এই 16। তাই 16 ইউনিট সমান 512। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকে দেখো। পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা ডব্লিউবি এক্সামে পড়েছিল, এসআই এক্সামে সম্ভবত। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল হচ্ছে 900, তবে সংখ্যা দুটি হয়, এইটা অপশান দিয়ে দিয়েছে এইগুলো।
এই যে এই অঙ্কটা আছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের বর্গের যোগফল 900, তবে সংখ্যা দুটির কত? দেখো 3:4, এক্ষেত্রে যদি আমরা এটা ইউনিট ধরে করি তাহলে একটু বর্গের ক্ষেত্রে একটু সমস্যা হবে, বুঝতে একটু অসুবিধা হবে। তবে এটাকে যদি এক্স ধরে করি, যে একটি সংখ্যা 3x আর একটি সংখ্যা 4x, ধরতেই পারি যেহেতু অনুপাত আছে, কিছু মানে এর সঙ্গে কোনো একটা সেম সংখ্যা এর সঙ্গেও গুণ করলাম, এর সঙ্গেও গুণ করলাম, 3x 4x। বলেছি এদের বর্গের যোগফল হচ্ছে 900। তাহলে দেখো এটা বড় করলে 9x² প্লাস এটা বড় করলে 16x² ইকুয়াল টু 900। তাহলে x² কমন নিলে ভিতরে 9 প্লাস 16 ইজিক্যাল টু 900। তাহলে x² যেহেতু গুণ আকারে আছে, এটা সমান চিহ্ন ওইদিকে গেলে 9 আর 16 যোগ করলে 25, তাহলে হচ্ছে 25টা ওইদিকে সমান চিহ্ন, যেহেতু গুণ আকারে আছে সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 900/25। তাহলে দেখো এক্সটা যদি এটাকে আমরা কাটাকাটি করি, 3 25 75, 15 150, আর 6 25 হচ্ছে 150, 36। তাহলে এক্স সমান কি হবে? x² আছে, এক্স সমান মানে x², আমি বলতে চাইছি x² 36 আছে, উভয় দিকে বর্গমূল করে দিলাম, তবেই তো দুটো এক্স থাকলে একটা এক্স বেরিয়ে আসবে। এক্স সমান 36 মানে 6 গুণিতক 6, একটা 6 বেরিয়ে আসবে, 6 হলো। তাহলে এক্স এর মানটা কত বেরোলো? 6। এখানে আমার সংখ্যাগুলো কি কি ছিল? আমার ছিল হচ্ছে 3x আর 4x। এক্স এর মানটা পেয়ে গেলাম 6, তাহলে হচ্ছে 3x এর মান কত? 3 6 18 আর 4 6 24। দেখো 18 24 কোনটা অ্যান্সার? এইটা। আর একটা দেখো প্রসেস, দেখো এটা যদি আমরা অপশন ধরে করি, দেখো এটা যদি স্কোয়ার করা হয়, 4² 16, আর 2² হচ্ছে 4, 6 আর 4 10, মানে এককের ঘরের সংখ্যাটা হচ্ছে 10। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। আবার দেখো 18 24, এটাকে যদি স্কোয়ার করি 28 64, মানে এককের ঘরে 4 থাকছে আর 4 4 16, এটাও হতে পারে। এইগুলো কিন্তু হবে না, 5 5 মানে এটা স্কোয়ার করলে শেষে এককের ঘরে 5 থাকছে, এটা স্কোয়ার করলে 0 থাকছে, সেই দুটো যদি যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে এককের ঘরে 5 থেকে যাচ্ছে, এটা হবে না, এটা তখন নেগলেক্ট করে দেবো। আবার দেখো 21 স্কোয়ার যদি করি, এককের ঘরে 1 থেকে যাচ্ছে, 28 স্কোয়ার যদি করি দেখবে এককের ঘরে 4 থাকছে, 4 আর 1 যোগ করলে 5, এখানে কিন্তু আছে 0। তাহলে অপশান এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। অপশান ধরে করতে গেলে তখন আমরা এইটা গুণ করে দেখবো 900 কোনটা হচ্ছে, দেখলাম এটা গুণ করলে 900 হবে, তখন তাহলে অপশানটা ধরে এইভাবেও হয়। অথবা 3x 4x ধরে এটা হয়। আর ইউনিট ধরে করলে একটু অসুবিধা আছে, যেহেতু বর্গ আছে, সেক্ষেত্রে বর্গটা যেটা ইউনিটে মানে 1 ইউনিটে ভ্যালু যেটা বেরোবে, সেক্ষেত্রে ওইটা বর্গমূল করলে তবে ইউনিট ধরে এটা হবে। আচ্ছা ঠিক আছে, পরের অঙ্কটা প্রত্যেকে দেখো। দেখো এখানে দিয়েছে, দেখো তিনটি সংখ্যার অনুপাত 136 যদি হয়, যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয়, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 মানে 5:3 হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি হলো কত? আমরা জেনেছি কি করে প্রথম দ্বিতীয় যদি দেওয়া থাকে, দ্বিতীয় তৃতীয় যদি দেওয়া থাকে, সেই অনুপাতগুলো কিভাবে বার করতে হয়। দেখো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যা। দেখো প্রথম সংখ্যার অনুপাত কত? 2:3, 2:3 লিখে দিলাম। দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যার অনুপাতটা কত? 5:3, তাহলে 5 আর 3 লিখে দিলাম। এই যে ঘরটা ফাঁকা আছে, এখানে সংখ্যাটা কত লিখবো? এই 3 আছে, 3 এখানেও 3 লিখে দেবো, ধারের সংখ্যাটা লিখে দেবো। এখানে দেখো 5 আছে, এখানেও 5 লিখে দেবো। এবার কি করব? মাল্টিপিল করে দেবো, তাই তো। আর 2 আর 5 গুণ করলে হচ্ছে যদি গুণ করা হয় 10, 3 5
15, এটা গুণ করলে 3 3 9। 10:15:9, এটা কি প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার অনুপাত। ঠিক আছে, তাহলে তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 136। আমরা ধরে নিচ্ছি এইটা সমান 10 ইউনিট, এটা সমান 15 ইউনিট, এটা সমান 9 ইউনিট। এই 10 ইউনিট, 15 ইউনিট, 9 ইউনিট, এই যোগফলটাই হচ্ছে ইকুয়াল টু 136। ওখান থেকে আমাদের যেটা করতে হবে, 1 ইউনিট মানে 1 ইউনিটের মানটা বার করতে হবে, তবেই আমরা এখানে এই এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় সংখ্যার মানটা বার করতে পারবো। দেখো প্রত্যেকের, তাহলে 10 ইউনিট প্লাস 15 ইউনিট প্লাস 9 ইউনিট, এটা সমানই কত বলেছে? 136, 136। তাহলে দেখো এই তিনটে যোগ করলে কত হচ্ছে? 34 হচ্ছে। দেখো 34 ইউনিট সমান 136। তাহলে 1 ইউনিটের মান আমাদের সবসময় বার করতে হবে, তবেই তো আমরা এই মানগুলো বার করতে পারবো। কেননা এর সঙ্গে ধরো কিছু নেই, মানে 1 গুণ আছে, এর সঙ্গেও 1 গুণ আছে, এর সঙ্গেও 1 গুণ আছে। তাহলে 1 ইউনিটের মানটা কি বার করবো? দেখো, আচ্ছা দেখো এখানে 34 মানে এর সঙ্গে 1 মাল্টিপল আছে, আর যেহেতু গুণ আকারে আছে তাহলে সমান চিহ্ন ওইদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 1 ইউনিট সমান কি? 136/34। দেখো তো কত দিয়ে যাবে? 4 দিয়ে চলে যাচ্ছে। দেখো তাহলে 1 ইউনিটের মানটা কত হলো? 4 ইউনিট, এই 4। তাহলে এখানে কত বলেছে যে তবে দ্বিতীয় সংখ্যাটির মান কত? দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত ছিল? যে 15, মানে 15 ইউনিট। এখানে 1 ইউনিটের মান পেয়ে গেছি, তাহলে এর সঙ্গেও 15 গুণ করে দাও, এর সঙ্গেও 15 গুণ করে দাও। তাহলে কি, যে 15-এর সঙ্গে 1 গুণ হলে 15 ইউনিট ইকুয়াল টু 4 15 60। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো 15 ইউনিট মানে 60। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, ডব্লিউপি এক্সামে পড়েছে। আর তাহলে তবু হ্যাঁ ঠিক আছে, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখবে। দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও ডব্লিউপি এক্সামে পড়েছে। বলেছে গম ও ধানের বাজার দর অনুপাত 2:3। একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। তাহলে পরিবারের গম ও ধানের খরচের অনুপাত কত? অঙ্কটা ভালো করে বুঝতে হবে। দেখো ধরো অঙ্কটা একটু বোঝো। ধরো আম, ধরো তোমার কাছে আছে 3টি আম, যার একটি আমের দাম হচ্ছে 2 টাকা করে। তাহলে 3টি আমের দাম কত হবে? 3 গুণিতক 2 মানে 6 টাকা। ঠিক আছে, এখানে এটাই বলেছে যে দাম হচ্ছে 2 টাকা করে, ঠিক আছে, কিন্তু তারা ব্যবহার করছে ধরো গম, ধরো 2 টাকা করে দাম, গম ব্যবহার করছে ধরো 5 ইউনিট। তাহলে কি হচ্ছে? টোটাল যে খরচটা কত হচ্ছে? 10। টোটাল যে খরচটা হচ্ছে 10। তাহলে দেখো এখানে গম ও ধানের খরচ যেটা হবে সেটা হচ্ছে কি, 2 এর সঙ্গে 5 গুণ হবে, 10 ইস টু, এখানে সংখ্যাটা কত ছিল? এই বাজার দর কত ছিল ধানের? 3, এবং ধানের হচ্ছে ব্যবহার হয়েছে 4। তাহলে 3 আর 4 মাল্টিপল করলে 12। তাহলে এটা ছোট, এটা যদি অপশনে অ্যান্সার থাকে এটাই দিয়ে দেবে। যদি ছোট রূপ থাকে বা লঘিষ্ঠ রূপ থাকে সেক্ষেত্রে দেখো উভয় দিকে সমান সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, 5 2 10, এটাও 2 দিয়ে ভাগ যাবে, 6 2 12, আর যাবে না। তাহলে পরিবার ও গম ও ধানের খরচের অনুপাত কত হলো? 5:6, 5:6, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কি বলতে চাইলাম আমি এখানে, ধরো তুমি আম ধরো বাজারের দাম হচ্ছে 3 টাকা করে। তুমি ধরো আম নিলে, ধরো 10টা আম নিলে, তাহলে কি করবে? এই 3 টাকা করে একটা আমের দাম যদি 3 টাকা হয়,
এই 10টা আম নিয়েছো, 3টা কি করবে, 10-এর সঙ্গে গুণ করে দেবে। এখানেও অঙ্কটা সেটাই বলেছে যে গম ও ধানের বাজার দর অনুপাত 2:3। তাহলে গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4। তাহলে আমরা কি করলাম, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, 10 হলো, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, 12 হলো। এবার এই অনুপাতের লঘিষ্ঠ রূপটা মানে ছোট আকারটা বার করলাম, উভয় দিকে 2 দিয়ে ভাগ করে 5:6 হলো। এটা খুব সোজা অঙ্ক, এটা ডব্লিউপিতে পড়েছে কোনো এক এক্সামে, এসআই সম্ভবত এটা। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা প্রত্যেকে দেখো। প্রত্যেকে দেখো, এইখানে অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে যেটা বলেছে, অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি বলেছে 170। প্রাপ্ত নম্বরের সমষ্টি হচ্ছে 170, 170, এবং নম্বরের পার্থক্য হলো 10। তাহলে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত হলো? দেখো এখানে আমরা এখানে ক্ষেত্রে অঙ্কটা আমরা অপশান ধরে করব। অপশান ধরে দেখি, ধরো এটা 7 ইউনিট আছে, এটা 7-8, 8 ইউনিট আছে, 7 আর 8। এদের মধ্যে যে পার্থক্য হচ্ছে 1 ইউনিট, 1 ইউনিট সমান হচ্ছে কত, 10। তাহলে 1 ইউনিট সমান যদি 10 হয়, তাহলে 7 ইউনিট সমান কত হচ্ছে, 70। 8 ইউনিট সমান কত হচ্ছে, 80। 70 আর 80 যোগ করলে কত হচ্ছে, 000। 8 আর 7 হচ্ছে 150, কিন্তু ওখানে আছে 170। তাহলে এই অপশানটা হবে না। আচ্ছা দেখি এই অপশানটা, দেখি তো হয় নাকি। দেখো 9 আর 7 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2 ইউনিট। এই 2 ইউনিট সমান আমরা ধরে নিচ্ছি 10। তাহলে 2 ইউনিট সমান যদি 10 হয়, 1 ইউনিটের ভ্যালু কত, 5। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, 9 ইউনিট সমান হচ্ছে 45। 7 ইউনিট সমান কত হচ্ছে, 35। এই দুটো যোগ করলে কত হচ্ছে, 0, 80। কিন্তু এখানে আছে আমাদের কত, 170 আছে। তাহলে এই অপশানটাও হবে না। তাহলে এই দুজনের মধ্যে পার্থক্য কত দেখো, 8 আর 7-এর মধ্যে পার্থক্য 1 ইউনিট। এই 1 ইউনিট সমান কত, এখানে বলেই দিচ্ছে নম্বরের পার্থক্য 10, এটা সমান 10। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, এদিকেও 8 গুণ করে দাও, এইদিকেও 8 গুণ করে দাও, তাহলে 80। 7 ইউনিট সমান কত, 7 এদিকেও গুণ করে দাও, এদিকে গুণ করে দাও, 70। তাহলে 80 আর 70 যোগ করলে কত হচ্ছে, 150। কিন্তু এখানে আছে আমাদের 170। তাহলে এটাও হবে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে নিশ্চয়ই এটা হবে। দেখি আমরা ভালো করে, প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1 ইউনিট, 9 আর 8-এর মধ্যে। এই 1 ইউনিট সমান কত বলে দিয়েছে, 10। নম্বরের দুটো পার্থক্য হচ্ছে 10। তাহলে 10, এটা সমান কত, 9 ইউনিট। তাহলে এই দিকেও 9 দিয়ে গুণ করে দাও, এই দিকেও 9 দিয়ে গুণ করে দাও। তাহলে এর মানটা কত পেলাম, 9কে 10 দিয়ে গুণ করলে, 9কে 1 দিয়ে গুণ করলে 9 ইউনিট, আর 9কে 10 দিয়ে গুণ করলে 90। তাহলে এর মানটা পেয়ে গেলাম 90। এবার দেখো 8 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান কত আমাদের, 10। 8 ইউনিট সমান কত হবে, এদিকেও 8 দিয়ে গুণ করে দাও, এটাও 8 দিয়ে গুণ করে দাও। 8-এর সঙ্গে 1 গুণ করলে 8 ইউনিট, 8-এর সঙ্গে 10 গুণ করলে 80। তাহলে 8 ইউনিট সমান কত হলো, 80। এই দুটো যোগ করে আমরা দেখব, যদি ওই 170 মানে 170 যদি চলে আসে, তাহলে আমাদের অ্যান্সার মানে এই অপশান বিটাই হবে। দেখো 0, 9 আর 8 যোগ করলে 170। তাহলে এটা অপশন ধরে হয়ে এসে গেল আমাদের। এই অঙ্কগুলো অনেক সময় লক্ষ্য রাখতে হবে, অপশন ধরেও এসে যায়। অনুপাত খুব সহজ সরল একটা চ্যাপ্টার, অপশান ধরেও এসে যায় কিন্তু। আচ্ছা আজকে এখানেই থাক। প্রত্যেকে ভালো করে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা দেখবে, বিভিন্ন অঙ্ক দেখবে এবং ধাপে ধাপে করার চেষ্টা করবে, প্র্যাকটিস করবে বেশি করে, তাহলে আরও বেশি করে সহজ হবে। আর প্রত্যেকে পারলে ইউটিউব চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই থাকলো।